আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট যে ক্লাসগুলো, ওইটার ভিতরে যেকোনো একটা ক্লাস দেখাবো আপনাকে। ঠিক আছে? সো আজকে আমরা আপনাকে দেখাবো যে আপনি যে কনটেন্টগুলো আছে, যে মুভি ক্লিপগুলো, এগুলো কোথা থেকে সোর্স করবেন এবং এগুলো এমন জায়গাতে সোর্স করবেন যেগুলো কপিরাইট ফ্রি থাকবে অ্যান্ড যেগুলো আপলোড করলে আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এগুলো যেগুলো আপনি হচ্ছে যে ২-৩ মিনিটের ভিতরে রেডি করে ফেলতে পারবেন, রেডি টু আপলোড করতে পারবেন। ঠিক আছে? এবং এগুলো দিনে কয়টা করে আপলোড করতে হবে, কি রুলস আপনার ফলো করতে হবে, পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে, ওই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে যে আপনাদের দেখায় দেই যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এটা ফেসবুক পেজ। যদি এটা খুবই সিম্পল, তারপর আমি আপনাকে দেখায় দিই। জাস্ট এই যে 8 ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর হচ্ছে পেজেস অপশনে আসবেন। ঠিক আছে? সো এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে যে আচ্ছা, আমি হচ্ছে অলরেডি পেজে আছি। অলরেডি পেজে আছি। আমি প্রোফাইলে সুইচ করি। হ্যাঁ, এবার দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অ্যান্ড পেজ। এখান থেকে জাস্ট পেজ ক্রিয়েট করবে, পেজে সিলেক্ট করবেন। গেট স্টার্টেড এ দিবেন। তারপরে নেম দিবেন। আপনার নিজের মতো করে একটা নাম দিবেন। আমি এখানে যেকোনো একটা দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট পেজে দিবেন। পেজ ক্রিয়েট করা জাস্ট বেসিক। ঠিক আছে? এখানে যে কেউ ক্রিয়েট করে ফেলতে পারবে। খুবই ইজি ব্যাপার। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, পেজ ক্রিয়েট করা অবধি আমরা একটু ওয়েট করি। পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো এগুলো জাস্ট আপনারা এড করে নেবেন। আমরা ফর নাও এটা স্কিপ করতেছি। এটা খুব আহামরি কিছু না। প্রোফাইল পিকচার, কভার পিকচারগুলো সব আপনি পরবর্তীতে এড করে ফেলবেন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো দেখেন পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর হচ্ছে যে আপনি পেজে বেসিক কিছু কাস্টমাইজেশন করবেন। নাম ঠিক রাখবেন, বায়ো, তারপর হচ্ছে কভার ফটোস, অফ দিস থিংস এগুলো আপনি ঠিক করে ফেলবেন। ঠিক আছে? সো এটা বেশি কমপ্লেক্স না। এটা আমরা এই পর্যন্তই রাখি। এরপর হচ্ছে যে আমরা দেখি যে আপনি কনটেন্ট কিভাবে কালেক্ট করবেন। সো আ দেখেন ফেসবুক এবং ইউটিউব এই ২ টার ভিতরে ডিফারেন্সটা কেন এবং কেনই আমরা ফেসবুক নিয়ে কাজ করতে বলছি এবার আমি আপনাকে একটু বলি। ফেসবুক দেখেন আ আপনার কপিরাইট বিষয়টা নিয়ে এত বেশি অ্যাওয়ার না। ঠিক আছে? সো আপনি আ আমরা বেসিক্যালি যেভাবে কাজ করি এটা আমি আপনাকে বলি, হ্যাঁ? অ্যান্ড যেভাবে অ্যাকচুয়ালি কাজ হয় এবং আমরা এখান থেকে কাজ করতেছি এবং হিউজ বড় ফিল্ডে যারা আছে সবাই এভাবেই কাজ করতেছে। অ্যান্ড এটাতে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? আপনি নিজে দেখবেন এটাতে কোনো প্রবলেম হয় না। কীভাবে হয় না আমি বলি। আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গেলে এরকম অনেক পেজ আসবে, হ্যাঁ? এই যে এই টাইপের অনেক পেজ আসবে যারা হচ্ছে অলরেডি মুভি ক্লিপ আপলোড করে রাখছে। ঠিক আছে? সো ওদের মুভি ক্লিপগুলো যদি আপনি দেখেন, ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট নেই। ভিডিও কিন্তু 1080p এইচডি। ঠিক আছে? সো ওদের ভিডিও এইচডি আছে, ভিডিওতে কোনো রকমের কপিরাইট নাই এবং এই ভিডিওগুলো কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নাই। ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হয় কাহিনী, আপনি যখন এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন, আপনি দেখবেন আপনার কোনো কপিরাইট আসে নাই। ঠিক আছে? কারণ ওরা এভাবে ভিডিও এডিট করেই রাখছে যে ভিডিওতে কোনো রকমের হচ্ছে যে কপিরাইট আসবে না। ঠিক আছে? তো এই সেম ভিডিওটা আপনি যখন আপলোড করবেন, যেহেতু এই ভিডিও নিজের ভিডিওর ওনার ওরা নিজেরাও না। সুতরাং ওরাও আপনাকে কপিরাইট দিতে পারবে না এখানে। ঠিক আছে? সো বুঝতে পারতেছেন কাহিনী? ওদের ভিডিও নিয়ে ওদের ভিডিওতে যেহেতু কোনো রকমের ইয়ে নেই, ওয়াটারমার্ক নাই, লোগো নেই। আপনি জাস্ট যেটা করবেন যে ভিডিও ওদের থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ডিরেক্টলি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। এখানে কোনো রকমের কপিরাইট ইস্যু আসবে না। এটা আমরা সেই ২০২২ সাল থেকে করে আসতেছি, বাট এখন অব্দি কোনো প্রবলেম আমরা ফেস করতেছি না। কারণ ফেসবুক আর ইউটিউবের ডিফারেন্স এরকমই। আপনি ইউটিউবে যদি সেম কাজ করেন, আপনাকে ইনস্ট্যান্টলি কপিরাইট দিয়ে আপনার চ্যানেল উড়ায় দিবে। বাট ফেসবুক কিন্তু এরকম করবে না। তবে একটা জিনিস আমি বলে দেই, এখান থেকে যখন কনটেন্টটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন আপনি আপনার ফেসবুক পেজে ছাড়বেন, ঠিক আছে? এই টাইপের অনেক পেজ আছে, যেমন এটা একটা পেজ আছে, ওদের থেকে আপনি চাইলে সবগুলো ভিডিও ডাউনলোড করে আপলোড করতে পারেন। এই পেজ আছে, আরও অনেক পেজ আছে। আপনার সামনে নিশ্চয়ই মুভি ক্লিপের অনেক পেজ থাকে। ঠিক আছে? সো আপনি যেটা করবেন জাস্ট এইখানে দেখেন কনটেন্টগুলো কিন্তু কোনো রকম ওয়াটারমার্কই নেই। আপনি জাস্ট এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে যে আপনি আপনার ফেসবুক পেজে কী করবেন? ডিরেক্টলি আপলোড করবেন। ঠিক আছে? সো আপলোড করলেই হচ্ছে যে আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট আসবে না। এবার আমি বলি কপিরাইটে কেন ইস্যুটা হবে না। ঠিক আছে? ইউটিউব আপনার ইজিলি কপিরাইট ডিটেক্ট করে ফেলে, বাট ফেসবুক এতটা অ্যাওয়ার্ড না। ফেসবুক আপনার কপিরাইট ধরবে না। আপনি নিজে দেখেন, আপলোড করে দেখেন, ডাউনলোড করেন, ডাউনলোড করে আপলোড করেই দেখেন কপিরাইট ধরবে না। এতটুকু সিওর। 100% এর ভিতর 80% মুভিতে কপিরাইট ধরবে না। বাকি 20% কী হবে ওইটা আমি বলি আপনাকে, হ্যাঁ?
দেখেন, আ একটা প্রবলেম আপনি ফেস করবেন যেটা হচ্ছে যে কনটেন্ট ব্লক। ঠিক আছে? এবং আরেকটা ফেস করবেন কপিরাইট। এই ২ টার ভিতর ডিফারেন্স আছে। আপনি দেখবেন যে বাকি 20% এর ভিতরে প্রায় হচ্ছে যে 15% আপনার কনটেন্ট ব্লক হবে। ঠিক আছে? সো কনটেন্ট ব্লকটা নিয়ে অনেকে ভয় পেয়ে যায় যে এটা অনেকে কপিরাইট মনে করে। বাট আমি বলব যে এটা কপিরাইটের কিছুই না। ঠিক আছে? এটা আই মিন হচ্ছে যে আপনার পেজে কোনো ক্ষতি করবে না, কিছু না। জাস্ট হচ্ছে যে এই যে ভিডিওর যে মেইন ওনার, ও জাস্ট আপনাকে একটা ব্লক করে দিয়েছে আপনার পেজে যেন এই কনটেন্টটা আ ব্যবহার না করতে পারেন। দ্যাটস ওয়াই ফেসবুক আপনার ভিডিওটা আপনার পেজ থেকে রিমুভ করে দেবে। আপনার পেজে কোনো রেড সিগন্যাল আসবে না, কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসবে না, কিচ্ছু হবে না। জাস্ট কনটেন্ট ব্লকটা হবে। দ্যাটস ইট। ঠিক আছে? এটা কিন্তু কপিরাইট না। সো এটা যদি হয় আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার কোনো রকমের প্রবলেম হবে না। ঠিক আছে? বাট আপনার যদি কপিরাইট আসে, কপিরাইট আসাটা খুবই রেয়ার। আপনার হচ্ছে ধরেন আপনি ২০-৩০টা ভিডিও আপলোড করুন, এটার ভিতরে ১-২টা কপিরাইট আসতে পারে। বাট আমরা বেসিক্যালি যেভাবে কাজ করি, আমরা এখান থেকে এভাবে ভিডিও কালেক্ট করি এবং ভিডিও আপলোড করে প্রথমে হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে আমরা হচ্ছে যে প্রথম ১০ ঘন্টা ওয়েট করি যে দেখি এই ভিডিওতে ১০ ঘন্টা কোনো রকমের কন্টেন্ট ব্লক অথবা কপিরাইট আসে কিনা। যদি দেখি কোনোটাই আসতেছে না এবং এটার সম্ভাবনা প্রায় 80% যে কোনোটাই আসবে না। ঠিক আছে? তাহলে যেটা করি পরবর্তী ৭ দিন ওই ভিডিওটা আমরা ধুমায়ে শেয়ার করি। ঠিক আছে? মানে আমাদের অ্যাডভান্স শেয়ারিং সেটআপে আমরা পুরা শ আ শেয়ারিং এ মনে করেন ফুল এফোর্ট দেই। অ্যান্ড দেখা যায় যে পরবর্তী ১ দিনের ভিতরে এই ভিডিওটা সুন্দরভাবে হচ্ছে মিলিয়ন ভিউজ ক্রস করে। অ্যান্ড এই ৭ দিন যদি আমরা ধুমায়ে শেয়ার করি এই ভিডিওটা, এই ৭ দিনের ভিতরে একটা ভিডিও থেকে যা আর্নিং হওয়ার ওই আর্নিংটা হয়ে যায়। আফটার দ্যাট ওই ভিডিও আমরা ডিলিট করে দেই। এরপর আবার নতুন ভিডিও আপলোড করে আফটার দ্যাট ওইখান থেকে আর্নিং শুরু করে দেই। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনি ভিডিও ডাউনলোড করেন, পেজে আপলোড করলেন অ্যান্ড হচ্ছে যে চেক করলেন প্রথম ১০ ঘন্টার ভিতরে কোনো কপিরাইট আসছে না, যদি না আসে তাহলে হচ্ছে ইটস টোটালি ফাইন। তারপরে আপনি যেটা শুরু করবেন, আপনি হচ্ছে শেয়ারিং সেটআপ শুরু করবেন পরবর্তী ৭ দিন। হ্যাঁ, প্রথম ১০ ঘন্টা যদি আসেনি, পরবর্তী ৭ দিনও আপনার আসবে না। আপনি যেটা করবেন পরবর্তী ৭ দিন পুরো ধুমায় হচ্ছে শেয়ারিং সেটআপ নেবেন এটাতে। শেয়ারিং সেটআপ নেওয়ার পর দেখবেন যে মিলিয়ন ভিউজ ক্রস করার পর একটা ভিডিও থেকে আপনি হচ্ছে $২-৩ হাজার আর্নিং করতে পারবেন। একটা ভিডিও থেকে। এরকমও প্রুফ আছে আমাদের কাছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে যে বিষয়টা এত সিম্পল এবং আপনাদেরকে আমরা এক্সাক্টলি দেখা দিলাম যে আপনি ভিডিওটা সোর্স করবেন কিভাবে এবং এটা অ্যাকচুয়ালি গেম প্ল্যানটা কি? এক্সাক্টলি এই মুভি ক্লিপগুলো নিয়ে মানুষ কীভাবে কাজ করে। ঠিক আছে? যেহেতু হচ্ছে যে আপনারা আমাদের এখান থেকে রেডিমেড ভিডিও পাচ্ছিলেন আমাদের ফেসবুক মুভি মনিটাইজেশন যে কোর্সটা ওইটাতে, বাট এটা 2.0 যেহেতু এখানে আমরা আপনাকে দেখাই দিয়েছি যে আপনি আপনার নিজের আ মুভি ক্লিপ যেটা, এটা কিভাবে কালেক্ট করবেন, সোর্স করবেন কিভাবে। ঠিক আছে? এখন দেখেন বাই ডিফল্ট অন্যান্য কোর্সগুলোতে যেটা করে, আপনাকে বলবে যে আ আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যে বড় ১-২ ঘন্টার একটা মুভি ক্লিপ ডাউনলোড করেন, ওইটাতে আপনি আধা ঘন্টা বসে খুঁজেন যে এই মুভির হুক পয়েন্ট কোনটা, কোন সিনটা ভালো, কোনটা দেখলে মানুষ দেখবে। তারপরে পরবর্তী ৪-৫ ঘন্টা ধরে এটা এডিট করেন। ঠিক আছে? এটা করার পরও আপনি যখন আপলোড করে দেখবেন কপিরাইট এসে পড়ছে। ওরা হচ্ছে যে ওই মেথডই যায় না ভাই। ঠিক আছে? কপিরাইট এসে পড়বে কারণ হচ্ছে যে আপনার ওই ভিডিওটা আল্টিমেটলি আপনি দেখবেন যে দিন শেষে আপনার এফিসিয়েন্ট হতে এডিট করা হবে না। বাট এই যে এদের ভিডিওটা ওরা কিন্তু হচ্ছে ওই আগে থেকে ওই ভিডিও এনকোড করে রাখছে ভিতর থেকে। যার কারণে ওদের ভিডিও অলরেডি কপিরাইট ফ্রি। ঠিক আছে? ওদের ভিডিওর কপিরাইট ওদের নিজের কাছেও নাই যে আপনাকে কপিরাইট দিবে। আপনি আজ ভিডিও ডাউনলোড করবেন, ভিডিও এটা আপনার। ভিডিও ওদের না ভাই। ফেসবুক ডিটেক্টও করতে পারবে না। এটা ইউটিউব না, এটা ফেসবুক। ফেসবুক আপনার কপিরাইট ডিটেক্টও করতে পারবে না। আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডিরেক্টলি হচ্ছে যে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। দেখবেন যে আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক নাই। ভিডিও আপনার নিজের মনে হবে। ভিডিওতে জাস্ট ১ সপ্তাহ যদি ধুমায় এখানে শেয়ারিং সেটআপ নেন আপনি, এই ভিডিও হিউজ পরিমাণে ভিউ পাবে। লিটারেলি হিউজ পরিমাণে ভিউ পাবে। এবং আমাদের শেয়ারিং সেটআপের ক্লাসগুলো আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে এক্সাক্টলি একটা ভিডিও কীভাবে ভাইরাল হয় এক্সাক্টলি। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম যে ভিডিও ডাউনলোড করলেন, ডাউনলোড করে এটা পেজে আপলোড করলেন। পেজে আপলোড করার পর ১০ ঘন্টা প্রথমে ওয়েট করবেন যে এই ভিডিওতে কোনো রকম কনটেন্ট ব্লক বা কপিরাইট আসে কিনা। যদি না আসে তাহলে এটাতে হচ্ছে যে আপনি কি করবেন? আপনি হচ্ছে যে এটাতে শেয়ারিং সেটআপটা নিবেন পরবর্তী ৭ দিন। শেয়ারিং সেটআপ নিলে দেখবেন যে আপনার এই ভিডিওটা ভাইরাল যাবে। ঠিক আছে? এদের সবগুলো ভিডিওতে এই দেখেন কপিরাইট কনটেন্টের মূল অস্ত্রটাই হচ্ছে যে শেয়ারিং সেটআপ। আপনার শেয়ারিং সেটআপ যদি ভালো হয় আপনার ভিডিও আপনার 100% ভিউ যাবে। ওদের যে আমি পেজে যাই সবগুলা ভিডিওতে ওরা হচ্ছে যে শেয়ারিং সেটআপ নিয়ে রাখছে। মানে কপিরাইট কনটেন্টের কাজ বলতে শেয়ারিং সেটআপ ভাই। ঠিক আছে? দেখেন প্রত্যেকটার ভিউজ আছে, প্রত্যেকটা ভিডিও। সো বিষয়টা হচ্ছে যে এরকম। তো আমি আশা করি আপনাদেরকে একদম সিম্পলাইজ করতে পারছি বিষয়টা যে এক্সাক্টলি আপনারা কীভাবে কাজ করতে পারবেন এবং কোনটা আপনাদের জন্য ইজিয়ার ওয়ে। আপনাকে ওই জিনিস করতে বলতেছি না যে ৩-৪ ঘন্টা বা ১০-১২ ঘন্টা ধরে কাজ করে একটা ভিডিও এডিট করা। এরকম না। আপনার কাছে ভিডিও রেডিমেডই আছে ভাই, আপনার কপিরাইট আসতেছেই না।
যে আমরা কাজ করতেছি, আমাদেরও কপিরাইট আসছে না, দ্যাট মিনস আপনার কপিরাইট আসবে না ভাই। এবং আমাদের মতো আমাদের যারা সিনিয়র তারাও এইভাবে কাজ করতেছে, ঠিক আছে? এতে হিউজ পরিমাণে আর্নিং করা পসিবল, হিউজ পরিমাণে আর্নিং অলরেডি করতেছে, আপনি কেন পারবেন না? আমাদের যেহেতু কপিরাইট আসছে না, আপনারাও আসবেন। এবং ফেসবুক এতটা সিকিউর, এতটা হচ্ছে যে অ্যাওয়ার্ডও নাও কপিরাইট সম্পর্কে, যে এখন অব্দি টিল নাও ফেসবুক আপনাকে এত অ্যাওয়ার্ড না যে আপনার কন্টেন্ট এত সহজে ডিটেক্ট করে কপিরাইট দিয়ে দিবে। এটা তো আপনি নিজেও দেখছেন, আপনি আপনার প্রোফাইলে অথবা পেজে অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করছেন, আপনার কোনো কপিরাইট ইস্যু আসতেছে না, রাইট? সো সেম থিং এই জায়গায় ঘটবে। বাট ভিডিওতে আপনি আপনার পেজে পারমানেন্ট রাখবেন, আপনি ম্যাক্সিমাম 1 সপ্তাহ রাখবেন। 1 সপ্তাহের ভিতরে এটাতে যা আর্নিং হওয়ার আর্নিং হয়ে যাবে, যা কাজ করার যা কাজ হয়ে যাবে, দ্যাটস ইট, কমপ্লিটলি ফাইন। আর কি লাগে আপনার? আপনার ভিডিও ভিউজ হলে, আপনার ভিডিও ফ্রিতে আপনি পেয়ে গেলেন, আপনার ভিডিও ভাইরাল হলো, হ্যাঁ, এখান থেকে আর্নিং হলো, আর কি লাগে, রাইট? সো এটা হচ্ছে আলটিমেটলি বিষয় ভাই। আপনি ভিডিও এভাবে কালেক্ট করবেন, এভাবে কালেক্ট করে আপনার ফেসবুক পেজে এভাবে আপলোড করবেন। এরপরে আমরা শেয়ারিং সেটআপে যাব আমাদের নেক্সট ক্লাসে, যে আপনাদের দেখাবো যে এক্স্যাক্টলি আপনারা ভিডিও কীভাবে ভাইরাল করবেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এই কোর্সের সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? সো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।